যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাজিয়ে আসে। নমস্কার বন্ধুরা, তাহলে আজ আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকে গন্তব্য শান্তিনিকেতন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বীরভূম জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। আর আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি তার ঠিক পাশেই রয়েছে বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিক। আর এই প্রান্তিক স্টেশনকেই পাশ কাটিয়ে আমাদের আজকের গন্তব্য কঙ্কালীতলা। এখন বাজে প্রায় 10:30টার মতন, আর আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম একদম স্নান টান করে রেডি হয়ে প্রায় 9:45টার দিকে। তারপরে রাস্তায় একবার টিফিন করে নিয়ে এবার আমাদের খুব সুন্দর এক রৌদ্রকরোজ্জ্বল ওয়েদারে ঝকঝকে রাস্তা দিয়ে আমাদের এই দৃশ্যগুলো লেন্সবন্দি করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের দিকে। মাঝে মাঝে না মনে হয় যে এমন ঝা চকচকে যখন ওয়েদার দেখা যায় না, আমার মনটা আরও উৎফুল্ল হয়ে যায়। দেখুন চারিদিকটা একদম কাচের মতো স্বচ্ছ মনে হচ্ছে, আর দেখতে এত সুন্দর লাগছে। আর তার মাঝখান দিয়ে যখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আর এই দৃশ্যবন্দি আমার ক্যামেরার মধ্যে তুলতে আমারও বেশ ভালো লাগছিল। আর আমি জানি যে এই ধরনের ওয়েদারে ভিডিও করার পর যখন আমরা আবার গিয়ে দেখব টিভিতে হোক বা মোবাইলে হোক, তখন দেখবেন মনে হবে সেই দৃশ্যপট চোখের সামনে আবার ভেসে উঠবে। আমি জানি বছরের ওয়েদারগুলো এক এক সময় এক একভাবে অতিবাহিত হয়, কিন্তু আমার মনে হয় যে যারা বিশেষত ভিডিও বানায় বা ইউটিউবের জন্য হোক বা নিজেদের জন্য, ঠিক এরকম ঝকঝকে ওয়েদার পেলে আর কিচ্ছু দরকার হয় না, মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এই দীর্ঘ পথ যেতে যেতে টোটো কাকুর সাথে নানা রকম গল্প হচ্ছিল, আর বেশ ভালোই লাগছিল যাত্রাপথটা। আসলে তিনি অ্যাকচুয়ালি বাড়ি হয়ে তার মুর্শিদাবাদ, তিনি এখানে তার মেয়ের পড়াশোনার জন্য এখানে চলে এসেছেন। আর নানা রকম কথার মধ্যে বলছিলেন এই জায়গাটা হচ্ছে কলকাতার সল্টলেকের মতন সাজানো গোছানো শহর। এই প্রান্তিক 2012 সাল থেকে 2012 সাল থেকে। আর তোমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আমি এসেছি 2000 সালে। আচ্ছা, 2000 সালে চলে এসেছি। কোথায় বেশি ভালো লাগে, এখানে না মুর্শিদাবাদে? না, কিন্তু এখানে মেয়ের লেগে এসেছি, মেয়ে পরে বিশ্বভারতী। আচ্ছা, মেয়ে বিশ্বভারতীতে পড়াশোনা করে। এখন বিএ কমপ্লিট হয়ে এমএ পড়ছে। তাহলে মেয়ে তো বেশ ভালো পড়াশোনা করে, তাহলে তোমাকে মানে একটাই মেয়ে তোমার, তাই তো? একটাই মেয়ে। ভালো ডিসিশন নিয়েছে, মেয়ের চিন্তা করে এখানে চলে এসেছে। সারাদিন চলে গেল, এরা ঘুরছে যে নামার উদ্ধার করতে পারবে না। এই জায়গাগুলো সব কলকাতার লোকে কিনে রেখেছে। পিলার দিয়ে ঘিরেছে। আচ্ছা, সব কলকাতা। এখানে সব বাড়ি ঘর করে। যাকে আমরা তাহলে অনেক গল্প করতে করতে বীরভূম জেলার আরও একটি অন্যতম সতীপীঠ মন্দির কঙ্কালীতলায় চলে এসেছি। এই কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের একটি পীঠ। মনে করা হয় এখানে দেবী সতীর দেহের শেষ অংশ অর্থাৎ কোমরের হাড় বা কাঁখাল পড়েছিল এখানে, তাই এই স্থানটির নাম কঙ্কালীতলা। আর বীরভূমের অনেকগুলো সতীপীঠের মধ্যে এটি অন্যতম। আর হ্যাঁ বন্ধুরা, তাহলে কঙ্কালীতলা নিয়ে আমরা আর বিশেষ কিছু আপনাদের সাথে আলোচনা করছি না। সমস্ত তথ্য আমাদের কাছে যা রয়েছে সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা সম্ভব হয় একবার ওখান থেকে পড়ে নেবেন। আর এবার চলুন তাহলে আমরা দেরি না করে মন্দিরে প্রবেশ করি, কারণ যেখানে যাওয়ার জন্য আমরা সেই এতদিন ধরে অপেক্ষা করছিলাম, আমি প্রথমবারের জন্য যাচ্ছি, ফলে বুঝতেই পারছেন আমার অবস্থাটা। চলুন তাহলে ভিতরে একবার গিয়ে দেখে আসি মন্দিরের পরিবেশটা। কার
আমি না এখানে প্রবেশ করার পর সত্যি মানে মন্ত্রমুগ্ধের মতো সব জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছিলাম। কোথাও বাচ্চা মেয়েটা কত সুন্দর গান গাইছে, এখানে আবার ছোট একটা মেলার মতন বসেছে, ওদিকে আদিবাসী নৃত্য, আর এখানে ভক্তদের ভিড়, তাদের চেঁচামেচি, আর এখানে একটু পরপর মন্দিরের ঘণ্টা বাজছে। এক অভূতপূর্ব পরিবেশ, মানে প্রতিটা মুহূর্ত আমাকে মুগ্ধ করে দিচ্ছিল। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, মানে সমস্ত জায়গাটা, সমস্ত পরিসরটা এত সুন্দর করে সাজানো গোছানো, মানে দেখেও যেন মন জুড়িয়ে যাচ্ছিল আর কি। এখানে মানুষ কেন আসবে না বলুন তো একবার।
আচ্ছা, এই কুণ্ডটা কিসের? এই কুণ্ডটাই আসল, বলা হয় যে দেবী সতীর দেহের শেষ অংশ কোমরের হাড় এখানেই পড়েছিল, তো সেই হিসাবে এখানে কঙ্কালীতলা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। এই কুণ্ডটাই এখানেই দেবী সতীর কোমরের হাড় আছে বলে ধারণা করা হয়। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা দীর্ঘ সময় মন্দির পরিসরে কাটানোর পর আমরা এবার চলে এসেছি কোপাই নদীর ধারে। আর মন্দিরের পাশে এই নদীটা অদ্ভুত লাগছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এই নদীটা তার গতিপথ হারিয়ে ফেলেছে। দেখুন, অসংখ্য শৈবালে সমস্ত নদীর গতিপথকে রুদ্ধ করে রেখেছে, বা হয়তো অন্য কোনো কারণও হতে পারে। তবে আর যাই হোক, নদী বলে মনে হচ্ছে না। নদীটা এমন হয়ে গেছে যেন তার গতিপথ হারিয়ে ফেলেছে। ওই যে আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাজিয়ে আসে। আমার মনে হয় নামেই তো কোপাই, কিন্তু আসলে সেই কোপায়ের সেই স্রোত, সেই ছোট নদী হলো সেটা বোধহয় আর নেই। এই নদী বোধহয় স্রোত তার হারিয়ে ফেলেছে, আর সে বইছে না। তাহলে কঙ্কালীতলা আজকে আমাদের ও কোপাই নদী দুটো ভিজিট করার পর, সকাল সকাল দুটো ভিজিট করার পর এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। আর এই পর্বটা তাহলে আমরা এখানেই সমাপ্ত রাখছি। এর পরবর্তীতে আপনাদের দেখা হবে ডাইরেক্ট সোনাঝুরি হাটে। চলুন তাহলে আমাদের সাথে এবার একদম সোনাঝুরি। এই ছুটির দিনে, ছুটির আমেজে, আজ শনিবার, এখন প্রায় 11টার মতো বাজে। আশা করা যায় আমরা 12টার আগেই সেখানে পৌঁছে যাব। সেখানে আমরা সোনাঝুরি হাট আর ওই শালবন, পলাশবন ওগুলো ঘুরে আজকে ওই বিকেলের শহীদ এক্সপ্রেসে আমাদের ফেরা গেছে। চলো তাহলে এবার যাওয়া যাক। টাটা। তাহলে বন্ধুরা, এই পর্বের ভিডিওটা এখানেই রাখছি। এরপরে খুব শীঘ্রই আপনাদের দেখাবো শান্তিনিকেতনের আরও একটি জায়গা, খুব আলোচিত হয়ে ওঠা সেই অপার বাড়ি, সোনাঝুরি হাট, শালবন, পলাশবন। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।